আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি আমরা ডিজাইন করছি। ডিজাইনের মেজারমেন্টগুলো ভালোভাবে না জানতে পারলে, না বুঝতে পারলে ডিজাইনটা আমরা সুন্দর করে সাজাতে পারবো না। তো ওই ক্ষেত্রে ডিজাইনের মেজারমেন্টগুলো আমি আজকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রকার আপনারা না বুঝতে পারেন তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বেশ আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো টেক্সটাইল ডিজিটাল প্রিন্টের আপনাদের মূলত বর্তমান যে ডিজাইনগুলো চলছে আরি, সিকোয়েন্স আর লোন ডিজাইন। আপনাদের লোন ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ডটার কাজ বেশি হবে না, জাস্ট এলিমেন্ট দিয়ে আপনার ডিজাইনটা সাজাবে। আর আরি অথবা সিকোয়েন্স ডিজাইন যেগুলো আছে ওগুলোর মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ হয়, ব্যাকগ্রাউন্ডটা ফুটে তুলতে হয়। তো আজকে আমি আরির ডিজাইনটা দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি লোন ডিজাইন কিভাবে করতে হয়, লোন ডিজাইনের একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। যারা যারা ডিজিটাল টেক্সটাইল ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। নতুন যারা আছেন আমার ভিডিও দেখছেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করছি ভিডিওটি। আমাদের ডিজাইনের প্রথমে একটা কি বর্ডার থাকে, যে 1 থেকে 1.5 ইঞ্চি একটা বর্ডার থাকে এর নিচে, সলিড বর্ডার। তো সলিড বর্ডারটা আমি নিচ্ছি। আমি এইভাবেও নিতে পারি, আমার এখানে ফিক্সড করা আছে, তো আমি ফিক্সডটাকে আমি নর্মাল করে দেব। আমি এইভাবেও নিতে পারি যে 1.5 ইঞ্চি বর্ডার, অথবা এখানে আমি ফিক্সড ক্লিক করে যে 2 ইঞ্চি দেওয়া আছে, এখানে 90 ইঞ্চি দেওয়া আছে। তো আমার উইথে 1.5 ইঞ্চি এবং হাইয়ে উইথে আপনার হচ্ছে গিয়ে আমার 40 বাই ডিজাইনটা করছি, তো 40 দেখি আমি কত করছি। আমি ডিজাইনটা করছি 38, উইথে 38 দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে পারেন, যে 38ও দিতে পারেন অথবা 40ও দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যে হাই আপনারা 48 দিয়ে করবেন। আমি 48 দিয়ে দিচ্ছি এখানে, 48, হাই 48, ঠিক আছে। তো এইখানে আমি একটা 1 ইঞ্চির 1.5 ইঞ্চির একটা বর্ডার দিয়ে দেবো। তো এইভাবে আপনারা ক্লিক করে দিতে পারেন, অথবা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি যে আমার এখানে উইথ হবে 38 আর হাই হবে 1.5 ইঞ্চি, 1.5। তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখুন আমার এখানে অটোমেটিকলি আমার 1.5 ইঞ্চির একটা সিলেকশন হয়ে গেছে। তো এখানে আমি নতুন একটা লেয়ার নিয়ে নেব। এই যে ওকে, নতুন একটা লেয়ার নিয়ে এখানে আমি একটা কালার দিয়ে দেবো। তো কালার দেওয়ার জন্য এখান থেকে যে কালার অপশানে যাবেন, ক্লিক করলে কালার পিঙ্কে চলে আসবেন। তো এখান থেকে আমি একটা রানী টাপের একটা কালারটা দিয়ে দিলাম। তো কালারটা দেওয়ার জন্য কিবোর্ড থেকে উপরের কালারটা দেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস, আর যদি আপনারা নিচের কালারটা দিতে চান তো ওই ক্ষেত্রে কন্ট্রোল ব্যাকস্পেস দিবেন। তো আমি উপরের কালারটা যেহেতু দিব, তো অল্টার ব্যাকস্পেস তো দিয়ে দিলাম। আমার যে সিলেকশনটা হয়েছে, যে ডিগ্রিক সিলেকশনটা, এই সিলেকশনটা আমি কিভাবে উঠাবো অনেকে হয়তো জানে না। তো এই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশনটা আমার চলে যাবে, ঠিক আছে। এটা আমার 1 ইঞ্চি বর্ডার।
এই 1 ইঞ্চি বর্ডারের উপরে আপনার একটা 3 ইঞ্চি একটা পাইপ থাকে, পাইপ যে এখানে একটা 3 ইঞ্চি পাইপ থাকে, 3 অথবা 3.5 ইঞ্চি, হাইট আপনারা 4 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। তো 4 ইঞ্চি আমি 3 ইঞ্চির একটা দিয়ে দিচ্ছি, উইথটা ঠিক রেখে আমি এখানে 3.5 ইঞ্চি একটা দিয়ে দেবো, 3.5। ঠিক আছে, একটু জুম আউট করে কন্ট্রোল স্পেস চাপ দিয়ে মাউসে ক্লিক করে একটু জুম করে আমি এ বরাবর একটা সিলেকশন করে দিলাম। তো এইখানে আমার সিলেকশনটা একটু নিচে গেছে, তো আমি এটাকে উপরে তুলে দিলাম। আপনার এখানে আবার আরেকটা নতুন লেয়ার নিয়ে আমি এখানে আরেকটি কালার অ্যাড করে দেব। মিষ্টি টাইপের একটা কালার অ্যাড করব। আবার বলছি, কালার দেওয়ার জন্য অল্টার ব্যাক স্পেস, দিকটা চলে যাবে কি করে, কন্ট্রোল ডি। তো আমার এইখানে এখানে আছে আমার হচ্ছে 1.5। তো আমি সিলেকশন করে কালারটা আমি চেঞ্জ করে দিব এখান থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এখানে আছে। এটা হচ্ছে গিয়ে সলিড পাইপটা 1.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি বর্ডারটা যেটা, আর তার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমি একটু কপি করে তো এটাকে আমি এটাকে এখানে আছে আমার 3.5। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এটা লিখে দিলাম। তো এই দুটো আমি অফ করে রাখবো, চোখ দুটো অফ করে রাখলে আপনারা ঠিক আছে। তো এখানে আমার 1 ইঞ্চি বর্ডারে এখানে একটা আমি স্কেল আনলাম। এই রোলার স্কেলটা যদি আপনাদের না থাকে, রোলার স্কেলটা অনেক সময় কি হয়, কন্ট্রোল আর প্রেস করার কারণে, আমাদের ভুলবশত কন্ট্রোল আর প্রেস হওয়ার কারণে এটা চলে যায়। এটা আবার রিটার্ন আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবেন, তারপর উপর আমি একটা দিয়ে দিলাম সিলেকশন। এই পেজটার আমার মিডল পয়েন্ট আমি নির্ধারণ করব। মিডল পয়েন্ট নির্ধারণ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে আমার মিডল পয়েন্ট চলে আসবে। এই যে মিডলটা চলে আসলো। মূলত 3 পিসের আপনাদের যত স্বাস্থ্যবান আপুরা হোক না কেন, আপনাদের এটা 30 ইঞ্চি টেলার্সের মধ্যে আমরা যত বড়ই ডিজাইন করি না কেন, 40, 38 করি না কেন, এটা যখন আমরা টেলার্সের কাছে এই কাপড়টা যায় তখন থাকে আপনাদের হচ্ছে ম্যাক্সিমাম 28 থেকে 30, এর উপরে কেউ দেয় না। 28 থেকে 30 ইঞ্চির ভিতরে আপনারা চাইবেন যে ডিজাইনটা কমপ্লিট করার জন্য, তাহলে ডিজাইনের যে বাকি অংশটা ওটা কাটা পড়বে না। আপনাদের মূল যে এলিমেন্টগুলো আপনাদের 28 থেকে 30 ইঞ্চির ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমি 28 থেকে 30 ইঞ্চির একটা গ্যাপ দিয়ে দেব। উইথ এখানে আছে 38, তো আমি এখানে 28 দিয়ে দেব, 28 দিয়ে দিলাম। তো এটাকে ইমপ্লিমেন্ট করে, তো এটাকে আপনারা একটা কালার দিয়ে নেবেন, নয়তো মিডল পয়েন্ট করতে একটু ঝামেলা হবে। তো আমি নতুন আরেকটা লেয়ার নিয়ে নেব কালার দেওয়ার জন্য। তো এখান থেকে আমি এটাকে একটু
ওইখানে কালার করে কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস ক্লিক করে ঝিকঝিকটা বন্ধ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেব। এটাকে মিডল পয়েন্টে আনার জন্য কন্ট্রোল টি প্রেস করে সিলেকশন করে শিফট ধরলে কি হবে, আমার সোজা বরাবর যাবে। আমি যদি সোজা নিতে চাই কোনো জিনিসটা একদম সোজা যাবে, উপর নিচে হবে না। আর যদি শিফট ছেড়ে দেয় তাহলে উপর নিচ করা যাবে, আর শিফট যদি চাপ দিই আমার জিনিসটা মিডল পয়েন্টে থাকবে। তো এটা নিয়ে তো আমি এটা সিলেকশন করে দেব। তো এটা আপনারা রাখতেও পারেন অথবা রিমুভ করেও দিতে পারেন। আমি এটা চোখ অফ করে রাখলাম, আপাতত ওটার আমার কোনো প্রয়োজন নেই। আর এরপরে হচ্ছে গিয়ে আপনাদের গলা মূলত 16.5, 17, ম্যাক্সিমাম 17.5 এর উপরে গলা হয় না। তো 17.5 আমি 17 ইঞ্চির একটা গলা নিয়ে নেব। তো 17 ইঞ্চি গলা নেওয়ার জন্য তো এখান থেকে আমি 17 ইঞ্চি আর উইথে আপনার ম্যাক্সিমাম 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি। তো আমি 3.5 ইঞ্চির জন্য 3.5, আর হাই যেহেতু 17 ইঞ্চি দিব তো 17 ইঞ্চি দিয়ে দেব। এখানে চলে আসছে। তো সেম ভাবে আমি আরেকটা লেয়ার নিয়ে এটাকেও একটা কালার দিয়ে দেব, পিঙ্ক টাইপের একটা কালার দিয়ে দিলাম। ওকে, জিগজিগটা বন্ধ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। একটু জুম করে নিয়ে আপনারা দেখতে পাবেন। উপরে একটু আমি আমার ইমেজটা যদি সম্পূর্ণ আমি মিডল সাইজে নিয়ে আসতে চাই, ইমেজটা যে আমি ডিজাইনটা করছি ডিজাইনটা যদি আমি বরাবর সামনাসামনি নিয়ে আসতে চাই, ওই ক্ষেত্রে কন্ট্রোল 0 প্রেস করলে আপনার অটোমেটিকলি ইমেজ সাইজটা আপনার সরাসরি চলে আসবে সম্পূর্ণ পেজটা। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আপনারা যাই এলিমেন্ট অ্যাড করেন না কেন, এলিমেন্টটা আপনার এই 28 ইঞ্চির ভিতরে দিলে যে সম্পূর্ণ ডিজাইনটা আপনার তখন থাকবে, কাটা পড়বে না। আমরা যখন 3 পিসটা মার্কেটে সেল করি, মার্কেটে সেল করার পরে এটা যখন টেইলার্সের কাছে যায়, দর্জির কাছে, ওনারা 28 ইঞ্চি উপরে রাখে না, যতটুকু আমি আমার জানা মতে 28 ইঞ্চির ভিতরে রাখা হয়। তো আমি এটা গলার করে সিলেকশন করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা ডিজাইনটা করেন স্কেল দিয়ে মাপ দিয়ে, তো ডিজাইনটা আপনাদের অনেক সুন্দর হবে। আর আরেকটা জিনিস আপনাদের এখানে বলতে হচ্ছে গিয়া যে আমি যে ফ্লাওয়ার গুলো অ্যাড করবো, ফ্লাওয়ার এলিমেন্ট যে প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করবো, ক্রোম থেকে যে প্রিন্টারেস্ট থেকে যে ডাউনলোড করে নিয়ে আসে এখানে বসাবো, এটার আমার ম্যাক্সিমাম সাইজ রাখতে হবে এখান থেকে। সরি, আমার এটা ফিক্সড করা আছে, নর্মাল করে নিলাম আমি। এটা আপনারা নর্মাল করে নিয়ে কাজ করবেন, প্রয়োজন মতে ফিক্স করে দিয়ে আপনারা করবেন। তো এখান থেকে আমার কত ইঞ্চি, 18 ইঞ্চি, 16 থেকে 18 ইঞ্চির ভিতরে রাখবেন। এই যে সলিড পাইপটা যে রাখবেন এটার থেকে 18 ইঞ্চির ভিতরে রাখার চেষ্টা করবেন। এই 18 ইঞ্চির ভিতরে আপনারা ডিজাইনটা করবেন, এতটুকু জায়গা ফাঁকা রাখবেন, তাহলে ডিজাইনের ক্যাটাগরিটা অনেকটাই সুন্দর চলে আসবে। যদি
এই রোলার স্কেলগুলো আপনার হাইড করতে চান, তো কিবোর্ড থেকে Ctrl+H ক্লিক করলে আপনার হাইড হয়ে যাবে। আবার যদি রিটার্ন নিয়ে আসতে চান, সেম ভাবেই কিবোর্ড থেকে Ctrl+H ক্লিক করলে চলে আসবে। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি বাকি যে ডিজাইনটা, সম্পূর্ণ ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।